আমরা অনেক মানুষই কিন্তু আছি, আমরা আমাদের নিজেদের জীবনযাত্রা নিয়ে আমরা সুখী নই, আমাদের নিজেদের জীবন পদ্ধতি নিয়ে সুখী নই, আমরা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে অতটা সুখী নই। কিন্তু এমন চিন্তা ভাবনা কি আদৌ ঠিক? চলুন এটা একটা গল্পের মাধ্যমে বলা যাক। একটা গ্রামের কোনো এক ব্যক্তি, সে সবসময় মন খারাপ করে বসে থাকতো। তার মনের মধ্যে কখনো শান্তি অনুভব হতো না, কারণ সেই ব্যক্তি সবসময় ভাবতো যে তার জীবনযাত্রা এমন কেন, সে তার জীবন নিয়ে কখনোই সুখী ছিল না, তার আশেপাশের অন্যান্য মানুষের জীবনযাত্রাকে ফলো করে বেড়াতো। তো যাই হোক, এমনই একদিন সেই মানুষটা নদীর ধারে বসেছিল। সেই নদীর ধারে বসে থাকা অবস্থায় সেই নদীর ওপর দিয়ে একটা বাজ পাখি উড়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ পরে দেখে সেই বাজ পাখিটা হট করে ওপর থেকে নিচে নেমে এসে নদীর মধ্যে থেকে কিছু একটা শিকার ধরলো। শিকার ধরেই আবার উপরে উঠে গেল। তখন সেই ব্যক্তিটা সেই বাজ পাখিটাকে দেখেও নিজের সাথে তুলনা করলো। তখন সে ভাবলো, এই বাজ পাখিটার জীবনযাত্রা কত সুন্দর, সে নিজের ইচ্ছা মতন সব জায়গায় উড়ে বেড়াতে পারে, কিন্তু আমি তো কোথাও উড়ে বেড়াতে পারি না। ওই পাখিটা কত সুখী, সে উড়ে উড়ে নিজের খাবার শিকার করতে পারে, কিন্তু আমি নিজেকে কত কষ্ট করে খাবার বানিয়ে খেতে হয়। যদি আমি এই পাখিটার মতো হয়ে যেতে পারতাম, তাহলে আমার জীবনযাত্রা কতটা সুন্দর হয়ে যেত। আর তার মনের এই দুঃখ নিয়ে সে চলে যায় এক গৌতম বুদ্ধের আশ্রমে এবং সেখানে গিয়ে সেই ব্যক্তি এক বৌদ্ধ সন্ন্যাসীর সাথে এই কথাটা শেয়ার করে। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী তার সম্পূর্ণ কথা শোনে এবং তার দিকে সে একটু হেসে বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমার তো মনে হচ্ছে যে সেই বাজ পাখিটির জীবন তোমার জীবনযাত্রার থেকে অনেকটা ভালো, তাই তো? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকে কোনো একটা বাজ পাখির কাছে যাও এবং জিজ্ঞেস করো যে তার জীবনযাত্রা নিয়ে সে কতটা খুশি। তখন সেই ব্যক্তি বলে, ঠিক আছে, এটা এমন আর কি বড় কাজ। এই কথা বলে সে বেরিয়ে পড়ে কোনো এক বাজ পাখির খোঁজে। এরকম সারাদিন খুঁজতে খুঁজতে বিকালবেলায় একটা বাজ পাখির সাথে সে দেখা করে এবং বাজ পাখিটিকে সে জিজ্ঞেস করে, তোমার জীবনযাত্রা তো এত সুন্দর, তুমি কি সুন্দর উড়ে বেড়াও, তোমার যখন যেখানে ইচ্ছা তুমি সেখানে উড়ে বেড়াতে পারো, তুমি এত অল্প পরিশ্রমে তুমি শিকার ধরে খেতে পারো, তা তোমার জীবন নিয়ে নিশ্চয়ই তুমি খুব খুশি, তাই না? তখন সেই বাজ পাখিটা বলে, হ্যাঁ এটা ঠিক যে আমার ডানা আছে, আমি যেখানে সেখানে যখন ইচ্ছা ঘুরে বেড়াতে পারি, এই দিক দিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা দুঃখ আমার খুব আছে। তখন বলে, কি? দেখো না, কালকে এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমার থাকার বাসাটাই সম্পূর্ণভাবে ভেঙে গেল। কিন্তু দেখো, যেই সমস্ত মানুষের বাড়িঘর আছে সেই সমস্ত মানুষের বাড়িঘর কিন্তু একটু ভাঙেনি, তাদের বাড়িঘর কত মজবুত। কিন্তু আমি একটা পাখি বলে মানুষের মতো তত সুন্দর বাড়িঘর তো আমি করতে পারি না, তাই জন্য আমার বাসাটা খুবই ঠুনকো, সেই জন্য একটু অল্প বৃষ্টিতেই আমার বাসাটা ভেঙে গেছে। দেখো, এখন আমার থাকারও জায়গা নেই, আবার আমাকে নতুন করে বাসা তৈরি করতে হবে, তারপরে আমাকে থাকতে হবে। আর এটা একদিনের ব্যাপার না, প্রতিটা মুহূর্তেই আমার সাথে এইটা হয়। তাই জন্য এই বিষয়টা নিয়ে আমি আমার জীবনে একটুও হ্যাপি থাকতে পারি না। এই কথা শুনে সেই ব্যক্তি অন্য আরেকটা বাজ পাখির সাথে দেখা করলো। সেই বাজ পাখিটার কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো যে, আচ্ছা বাজ পাখি, তোমার জীবনযাত্রা নিয়ে তুমি কতটা খুশি? তখন সেই বাজ পাখি বলে, দেখো সত্যি কথা বলতে আমি একটা পাখি, আমার জীবনে কোনো কিছুর কোনো অসুবিধা নেই, আমি সবসময় ডানা মেলে আমি যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াতে পারি, কিন্তু গত 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। তখন সেই ব্যক্তি বলে, কেন তুমি কিছু খাওনি? 2 দিন ধরে আমি কোনো শিকারই পাইনি, আমি সকাল থেকে রাত অবধি সারা দিন আমি ঘুরে বেরিয়েছি একটা শিকারের জন্য, কিন্তু আমার চোখে কোনো শিকারই পড়েনি। কিন্তু দেখো, আমি যদি মানুষ হতাম তাহলে কিন্তু আমি পয়সা খরচ করে বাজার থেকে জিনিস কিনে আনতে পারতাম, তাও যদি না হতো আমি কারো কাছ থেকে চেয়েও একটু খাবার জোগাড় করে নিতে পারতাম। যেহেতু আমি পাখি, আমি কথা বলতে পারি না, সেই জন্য আমি কোনোভাবেই কিছু জোগাড় করতে পারছি না। আর এই কথা ভেবেই মনে হয় যে এই জীবন থেকেই বা কী লাভ। তখন সেই ব্যক্তি ভাবলো যে এই বাজ পাখিটাও তার নিজের জীবন নিয়ে খুশি নয়। তখন সে সেখান থেকে চলে এসে আর একটা বাজ পাখির সাথে দেখা করে। সেই বাজ পাখিকে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বাজ পাখি, তুমি তোমার জীবনযাত্রা নিয়ে কতটা সুখী? তখন সেই পাখিটি বলে, দেখো আমি আমার জীবনে অনেকটাই খুশি, কারণ আমি একটা পাখি, আমি সব জায়গায় ডানা মেলে উড়ে বেড়াতে পারি, আমি যখন তখন শিকার ধরে খেতে পারি, আমার যখন যা মন চায় আমি সেটাই করতে পারি। কিন্তু দেখো, গত 2 দিন আগে আমি আমার শরীরে ভীষণভাবে চোট পেয়েছি, আর এই চোট পাওয়ার পরে আমার শরীরে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু আমি এর কোনো চিকিৎসা করতে পারছি না। আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো যে কোনো হসপিটালে আমি চলে যেতে পারতাম এবং সেখান থেকে চিকিৎসা করিয়ে নিজের শরীরটাকে সুস্থ করে করতে পারতাম। কিন্তু যেহেতু আমি একটা পাখি, যেহেতু আমি কথা বলতে পারি না, সেই জন্য
আমি আমার নিজের শরীরটাকে সুস্থও করতে পারছি না। তখন সেই ব্যক্তি ভাবলো, তাহলে এই বাজ পাখিটাও সুখী না সে তার জীবন নিয়ে? এই কথা ভেবে সেই ব্যক্তি ফিরে চলে এলো সেই গৌতম বুদ্ধের আশ্রমে এবং সেই বৌদ্ধ সন্ন্যাসীকে পুরো ঘটনাটা বলার পরে বৌদ্ধ সন্ন্যাসী তার কথা শোনে এবং সেই ব্যক্তিকে বলে, তাহলে তুমি দেখলে তো, তুমি যাদেরকে দেখে ভাবছিলে তারা তাদের জীবনে সম্পূর্ণ সুখী, তারা তাদের জীবনে সম্পূর্ণভাবে সুখী নয়, কিন্তু তাদের হয়তো বাইরে থেকে দেখতে সুখী লাগে। তখন সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, হ্যাঁ সন্ন্যাসী বাবা, আপনি কথাটা একদম ঠিক বলেছেন। এবং সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, সবসময় একটা কথা মনে রাখবে, ভগবান তোমাকে যেমনভাবে বানিয়েছে তুমি সেইভাবেই নিজেকে খুশি রাখার চেষ্টা করো। তোমাকে ভগবান যেটুকু দিয়েছে তুমি নিজে সেটুকুতেই সন্তুষ্ট থাকো। তুমি যদি তোমার মনের দিক দিয়ে হ্যাপি থাকতে পারো তাহলে দেখবে তোমার জীবনে আর কোনো অভাবই থাকবে না। তখন সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা ভালোভাবে বুঝতে পারলো, আর এরপর থেকে সেই ব্যক্তি কখনোই আর নিজের সাথে অন্য কারোর তুলনা করতো না। এবং তারপর থেকে সেই ব্যক্তির জীবন সত্যি কিন্তু পরিবর্তন হতে শুরু হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা এটাই ছিল যে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমন নিজেকে তেমনভাবে অ্যাকসেপ্ট করতে শেখো। মনে করো যে তুমি হচ্ছে দুনিয়ার সবথেকে বেস্ট। যদি এটা মনে করতে পারো তাহলে দেখবে তোমার জীবনে তোমার মনে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এটুকুই ছিল। এতক্ষণ ভিডিওতে আমি অরিন্দম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থেকো, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ পেতেই থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।